Hello everyone, this is me Gani Sharna and welcome to my YouTube channel. Basically আজকের ভিডিওটা which is based on another important question এবং যেটা হচ্ছে টেম্পারেচারের উপর ওয়্যাক্সের টেম্পারেচার রিলেটেড। সো হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একটা ওয়্যাক্স অ্যাকচুয়ালি কোন টেম্পারেচারে আমরা পোর করব, কোন ওয়্যাক্সের টেম্পারেচার মানে মেল্টিং পয়েন্টটা কত, সব কিছু আমরা ইন ডিটেইলে আজকে ভিডিওতে জানবো। সো ভিডিওটা শুরু করে ফেলা যাক, লেটস গো। ক্যান্ডেল নিয়ে যখনই কথা হয় তখনই কিন্তু আমাদের মাথায় সবার আগে চলে আসে সয়া ওয়্যাক্সের কথা। সয়া ওয়্যাক্স নিয়ে আসলে আমরা একটা সেফ জোনে থাকি যে ওকে এটা একদম ন্যাচারালি সেফ, যেহেতু এটা একটা ইকো ফ্রেন্ডলি ওয়্যাক্স, যার কারণে এটা আমরা একদম চোখ বন্ধ করে ইউজ করতে পারি। তো আজকে আমরা স্পেসিফিকভাবে সয়া ওয়্যাক্স নিয়ে কথা বলবো, এটার টেম্পারেচার নিয়ে কথা বলবো, এটার পোরিং পয়েন্ট নিয়ে কথা বলবো। তো হ্যাঁ, চলো আজকে আমরা সয়া ওয়্যাক্স নিয়ে জানি যে এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। টেম্পারেচার ক্ষেত্রে আই ওয়ার্ক ইন ফারেনহাইট। তোমরা যদি চাও সেলসিয়াসে এটা কনভার্ট করতে তাহলে তোমরা গুগল থেকে এটা বের করে নিতে পারো। তো হ্যাঁ, আমি তোমাদেরকে এখন সবকিছু বলবো ফারেনহাইট। আমাদের সয়া ওয়্যাক্সের মেল্টিং পয়েন্ট হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট এবং সেম পয়েন্টে আমাদের যে ফ্রেগ্রেন্স অয়েলটা আছে সেটাই আমাদেরকে ওয়্যাক্সের সাথে মেল্ট করতে হবে, কারণ এইটা এই পয়েন্টেই একদম পারফেক্টভাবে ব্লেন্ড হয় আমাদের অয়েলের সাথে ওয়্যাক্সটা। ওয়্যাক্সের মধ্যে তোমার ফ্রেগ্রেন্স অয়েলটা দেওয়ার পর কিন্তু তোমাকে 2 মিনিট এটাকে মিক্স করতে হবে, এটা যেন সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। এবং 2 মিনিট যে তুমি নাড়বা তখন কিন্তু তোমাকে অনেক জোরে নাড়ানো যাবে না, এটা কিন্তু আস্তে ধীরে ধীরে কাজটা করতে হবে যেন সুন্দর করে পুরোটার সাথে একদম ব্লেন্ড হয়ে যায়। তুমি যদি এই কাজটা অনেক বেশি ফাস্ট করে ফেলো, মানে আস্তে ধীরে নাড়ানোর জায়গায় তুমি যদি ফাস্ট নাড়াও 2 মিনিট ধরে, তাহলে কিন্তু দেখা যাবে যে এটার মধ্যে এয়ার বাবল হয়ে যাবে এবং তুমি যখন জারের মধ্যে এটা পোর করবে তখন কিন্তু তোমার ক্যান্ডেলটা সুন্দর হবে না, মানে এটার মধ্যে বাবল দেখা দিতে পারে। দ্যাটস ওয়াই তোমাকে এটা আস্তে আস্তে কাজটা করতে হবে। তো মেইন কথা হচ্ছে তোমাকে 2 মিনিট ধরে এটা জাস্ট স্লোলি মিক্স করতে হবে। দেন ইউ হ্যাভ টু লেট ইট সেট টিল যতক্ষণ না পর্যন্ত এটা 135 টু 145 টেম্পারেচারে আসে। আমি মূলত 140 ডিগ্রি ফারেনহাইটটা ইউজ করে থাকি পোরিং এর ক্ষেত্রে। ইটস অল ডিপেন্ডস অন ইউ অ্যান্ড আই এম ভেরি শিওর অ্যাবাউট দ্যাট যে তোমরা যদি আমার বলা প্রসেসগুলো মেনটেন করো, হ্যাঁ তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল বানাতে পারবে, কোনো ধরনের কোনো ইস্যু হবে না। বাট একটা কথা আছে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু ভেজাল মুক্ত র ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। তোমরা যদি ভেজাল যুক্ত র ম্যাটেরিয়াল ইউজ করে আমার মেথডগুলো ফলো করে রেজাল্ট না পাও তাহলে কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবে না। নেক্সট তোমরা কোন টপিকের উপর অ্যাকচুয়ালি ভিডিওস চাও তোমরা আমাকে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সেই টপিকের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা আর লং করবো না, এখানেই শেষ করবো। তোমাদের যার যা প্রবলেম আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে অবশ্যই। আর যদি আমার ভিডিওগুলো থেকে একটু হলেও তোমাদের উপকার এসে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর অবশ্যই আমাদের সাথে থাকবে। আজকের মধ্যে এখানে বাই বাই, আল্লাহ হাফেজ।